প্রিয় বন্ধুরা, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটিবার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। বন্ধুরা, আমি কিছু সপ্তাহ ধরে বিশেষ করে একটা বিষয় চিন্তা করছি এবং প্রভুর কাছে প্রার্থনা করছি, সেটা হচ্ছে ভ্রান্ত শিক্ষকদের সম্বন্ধে। অনেক এরকম ভ্রান্ত মণ্ডলী বার হয়েছে সংসারে, যেগুলো সম্বন্ধে আমরা অনেকেই জানি না, অনেক জায়গাতে এখনো পর্যন্ত ছড়ায়নি, কিন্তু নতুন নতুন এরকম অনেক গ্রুপ এসেছে যারা প্রভু যিশুর নাম তো নিচ্ছে, কিন্তু প্রভু যিশুর নামকে তারা বদনাম করছে। তারা প্রভু যিশুর নামকে নিয়ে তারা অন্যদেরকে ভ্রান্ত করছে, তারা জনসাধারণ মানুষকে ভ্রান্ত করছে। তো আজকের এই ভিডিওতে আমরা একটা বড় গ্রুপের সম্বন্ধে আলোচনা করব, আর সেটা আমরা দেখব ভবন ভার্সেস মণ্ডলী। হ্যাঁ বন্ধুরা, যে আজকের বিষয়ে যেটা কথা বলবো সেটা হচ্ছে ভবন সম্বন্ধে। হয়তো আপনারা কিছুজন এই নামটি প্রথম শুনছেন, আর যারা প্রথমবার শুনছেন তারা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানেন, আর যারা এর আগেও যারা শুনেছেন তারাও কমেন্ট বক্সে নিশ্চয়ই ভবন। আজকে আমরা ভবন ভার্সেস আমরা মণ্ডলী বা চার্চ আমরা দেখব। ভবনে কি কি করা হয় এবং মণ্ডলীতে কি কি করা হয়, ভবন তারা কি অনুসরণ করে এবং মণ্ডলী যে আমাদের খ্রিস্টের মণ্ডলী রয়েছে তারা কি অনুসরণ করে, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তা আসুন আমরা আমাদের এই ভিডিও থেকে শুরু করি। বন্ধুরা, বিশেষ করে আজ এই বর্তমান সময়ে অনেক গ্রুপ বার হয়ে গেছে, আর তারা প্রভু যিশুর নাম তো নেই, কিন্তু প্রভু যিশুর যে সঠিক শিক্ষা, শাস্ত্রীয় শিক্ষা, যে নিরাময় শিক্ষা, সেটা তারা না দিয়ে তারা ভুল শিক্ষাগুলিকে আজ জগতের মধ্যে ছড়াচ্ছে। আর এটার জন্য আমাদেরকে বাধা করা দরকার, এটার জন্য আমাদের বিরোধিতা করা দরকার, কারণ এদের জন্য আমাদের যে ফেলোশিপ, আমাদের যে ফিল্ড, সেটা তারা নষ্ট করছে। তাছাড়া কিন্তু বন্ধুরা, আজকে আমরা শুরু করি ভবন ভার্সেস মণ্ডলী। তো প্রথমে শুরু করি যে ভবনের যে সংস্থাপক তার সম্বন্ধে কোনো জানা নেই। প্রথম বিষয় 1 নম্বর পয়েন্ট, যেটাকে আমরা বিশেষ করে 7টি পয়েন্ট দেখে নেব, 7 থেকে 8টি পয়েন্ট আমরা আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে সংস্থাপক। ভবনের কোনো সংস্থাপক নেই, কে হঠাৎ করে কোথা থেকে হইতে এসেছে, কিন্তু আমি বিশেষ করে খবর নিয়ে দেখেছি এটা প্রথম শুরু হয়েছিল রাজস্থান থেকে, রাজস্থান বা পাঞ্জাব থেকে এটা শুরু হয়ে তারপর ধীরে 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 সব জায়গাতে ছড়ায়। কিন্তু মণ্ডলীর সংস্থাপক হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। মণ্ডলীর বা চার্চের সংস্থাপক হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। দ্বিতীয় বিষয়টা আমরা তাড়াতাড়ির মধ্যে আলোচনা, শাস্ত্র। তারা শাস্ত্রকে অনুসরণ করে না, তারা তো প্রভু যীশুকে অনুসরণ করে না, তারা শাস্ত্র তারা অনুসরণ করে না। তারা মনে করে যে শাস্ত্র আমাদের চলবে না, তারা শাস্ত্রের যে শিক্ষা, শাস্ত্রের যে ব্যবস্থা, তারা বাইবেল শাস্ত্র তারা ব্যবহার করে না। কিন্তু মণ্ডলীতে তাদের শাস্ত্র হচ্ছে পবিত্র শাস্ত্র বাইবেল, তারা শাস্ত্র ব্যবহার করে এবং শাস্ত্রের আজ্ঞা অনুসারে চলে। তৃতীয় বিষয় হচ্ছে তাদের মূল কেন্দ্রীভূত ব্যক্তি আমাদের ভবনের মূল কেন্দ্রীভূত যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে উদ্ধার বলে তারা কোনো মানে না, তারা উদ্ধার সম্বন্ধে বলে না, তারা প্রভু যীশু খ্রিস্টের উদ্ধার এবং প্রভু যীশু খ্রিস্টের যে মুক্তির পথ তার সম্বন্ধে তারা বলে না। কিন্তু মণ্ডলী উদ্ধার সম্বন্ধে বলে, মণ্ডলী পাপ থেকে উদ্ধার সম্বন্ধে বলে। চতুর্থ বিষয়, তাদের লিডারকে কে পরিচালনা করে এই ভবনটাকে, এই ভবন যে পরিচালনা করে তাকে তারা যে নামে ডাকে সেটা হচ্ছে আগুয়া। কি নামে ডাকে? আগুয়া। কিন্তু মণ্ডলীর যে লিডার হচ্ছে মণ্ডলীর, তাকে আমরা পালক বা পাস্টার আমরা বলে থাকি, যা মণ্ডলী পরিচালনা করে, কিন্তু ভবন যারা পরিচালনা করে তাদের নাম হচ্ছে আগুয়া। 5 নম্বর বিষয় হচ্ছে তাদের পৃথকতা সম্বন্ধে তারা শিক্ষা দেয়। হ্যাঁ বন্ধুরা, ভবনের মানুষেরা তারা সব কিছু করতে পারে, তারা মূর্তি পূজা করতে পারে, তারা মেলাতে যেতে পারে, তারা নেশাগ্রস্ত জীবনযাপন করতে পারে, তারা মদ্যপান করতে পারে, তারা ধূম্রপান করতে পারে, তারা ব্যভিচার করতে পারে, সমস্ত কিছু করতে পারে, তারা যা ইচ্ছা সমস্ত কিছু করবে, তাদের কোনো পৃথকতার জীবন নেই, তারা নিজের ইচ্ছা মতো সমস্ত কিছু করতে পারে, তাদের কোনো পৃথকতার জীবন সম্বন্ধে তারা শেখায় না। কিন্তু মণ্ডলীতে পৃথকতার সম্বন্ধে
মণ্ডলী এবং বাইবেল পৃথকতা সম্বন্ধে শেখায়, যে জগৎ আর বিশ্বাসী মধ্যে পৃথকতা থাকা দরকার, জগতের সঙ্গে বিশ্বাসীদের কোনো মিল যেন না থাকে, সেটা মণ্ডলী শেখায়, কিন্তু ভবন পৃথকতা সম্বন্ধে শেখায়। তারপর 6 নম্বর যেটা হচ্ছে তাদের গুরুত্বপূর্ণ বিষয়, তাদের গুরুত্বপূর্ণ যে বিষয় তারা যেটাতে বেশি জোর দেয়, ভবন যেটাতে বেশি জোর দেয়, যেটা তাদের প্রাধান্য দেয়, সেটা হচ্ছে তাদের সুস্থতা। তাদের ভাষাতে বলে তারা চাঙ্গাই। ভবন যেটা সব থেকে বেশি প্রাধান্য দেয় সেটা হচ্ছে সুস্থতা, কিন্তু মণ্ডলী বা চার্চ যেটা সব থেকে বেশি প্রাধান্য দেয় সেটা হচ্ছে পাপ থেকে উদ্ধার। হ্যাঁ বন্ধুগণ, মণ্ডলী বাইবেল আমাদেরকে বলে যে তুমি নিজের মুখে প্রভু যিশুকে উদ্ধারকর্তা মুখে স্বীকার করো, তাহলে তোমার পবিত্র হবে। তো আমাদের পাপ সম্বন্ধে চেতনা দেয় এবং মণ্ডলীর শিক্ষা সম্বন্ধে মণ্ডলী শেখায়, কিন্তু তাদের যে প্রধান বিষয় হচ্ছে সেটা হচ্ছে সুস্থতা। আর মণ্ডলী যে আমাদের যে প্রধান বিষয় হচ্ছে সেটা হচ্ছে পাপ থেকে উদ্ধার বা স্বাস্থ্য। লাস্ট বিষয় 7 নম্বর বিষয় যেটা আমরা দেখবো সেটা হচ্ছে তারা মনে করে যে স্বর্গ নরক সম্বন্ধে তারা বলে যে ভালো কাজ করলে আমরা স্বর্গ যেতে পারি। ভবনের আগুয়ারা শেখায় যে তোমরা যদি বেশি করে টাকা দাও আর তোমরা যদি অনেক ভালো কার্য করো, মণ্ডলীতে আমাদের কাছে এসে যদি আমাদের ভবনে এসে অনেক টাকা দাও যদি, তাহলে তোমরা কি করবে, তোমরা স্বর্গ লাভ করবে। কিন্তু বাইবেল কি শেখায় যে খ্রিস্টীয়কে উদ্ধার করে প্রভু যীশু খ্রিস্টকে উদ্ধারকর্তা রূপে স্বীকার করার দ্বারা এবং তার জীবন পুস্তকে নাম লেখানোর দ্বারা আমরা উদ্ধারকে পেতে পারি। লাস্ট বিষয় যেটা বলে আমি শেষ করতে চাই ভবনের সম্বন্ধে সেটা হচ্ছে তারা শুরু যেটা করে সবাইকে সম্বোধন করে সেটা বলে নমস্কার, এবং তারা যখন শুরু করে তারা সবাইকে দাদা দিদি বলে তার সঙ্গে, তার স্বামীও দাদা, যে রাত্রে তার সঙ্গে শয়ন করবে সেও তার দাদা, বা তার স্বামী যে তার ছেলেমেয়েরাও তার দাদা, তার আত্মীয় স্বজন তারাও তার দাদা, তাদের সবাই সম্পর্কে তাদের দাদা। কিন্তু খ্রিস্টীয় মণ্ডলীতে সম্পর্ক স্থাপন, আর তারা যখন সমস্ত কিছু করে তারা নমস্কারকে বলে, আর আমরা যেমন বলি আমরা চলছি। তো প্রিয় বন্ধুরা, এই ভবন এবং ভবন মণ্ডলীর সম্বন্ধে এই ছোট্ট চিন্তাধারাটা আপনাদেরকে শেখালাম। আপনারা যদি কেউ ভবনে যুক্ত আছেন তো এই ভিডিওটা সত্যটা শেখান, আর যদি আপনার কোনো বন্ধু ভবন সম্বন্ধে জানেন, ভবনে যান, তো তাকেও এই ধ্রুব সত্যটা শেখান যে ভবন এবং বাইবেলের মধ্যে কি পার্থক্যটা রয়েছে। বন্ধুরা, আমি আশা করছি এই ভিডিওটা প্রত্যেকে শেয়ার করবেন এবং সত্য বিষয়টি শেখাবেন। এই ছোট্ট চিন্তাধারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ। আরেকটি বার